দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে প্রতিদিন 700 টন আলু আমদানি হচ্ছে। আড়তগুলোতেও রয়েছে পর্যাপ্ত আলু, কিন্তু এর কোনো প্রভাব স্থানীয় বাজারে নেই। দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারক ও পাইকাররা দুষছেন একে অপরকে। আর ভোক্তাদের অভিযোগ, সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। AKS রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পাশের আড়তে এবং শিবগঞ্জের আলুপট্টির আড়তে বস্তায় বস্তায় সাজানো ভারত থেকে আমদানি করা আলু। প্রতিদিন ভারত থেকে গড়ে আলু আসছে 60 টনেরও বেশি। আমদানিকারক প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার বলছেন, আলুর পর্যাপ্ত সরবরাহ আছে। এখন পর্যন্ত 10,000 মেট্রিক টন আলু বন্দরে ঢুকে প্রবেশ করেছে এবং বের হয়ে গেছে। আজকে এ পর্যন্ত 27 গাড়ি বন্দরে অবস্থান ঢুকেছে। আর শুল্ক কমানোর পর ভারতীয় আলুর দাম হিসাব অনুযায়ী প্রতি কেজি 40 টাকার বেশি হবার কথা নয়। তবু বাজারে দাম কমছে না আলু। ভোক্তারা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করেছেন আলু ব্যবসায়ীরা। এখানে ইন্ডিয়ান আলু যারা আমদানি করছে, সেক্ষেত্রে তারা অল্প দামে নিয়ে এসে এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে দামটা বৃদ্ধি করছে। সাধারণ মানুষ কিনে খেতে পারছে না। সাধারণ মানুষ কিনে খেতে যাচ্ছে আপনার 77 টাকা, প্রায় 80 টাকা। আমরা শুনছি বর্ডার দিয়ে প্রায় ভালোই আলু ঢুকে, কিন্তু আলুর দামটা কেন কমছে না আমরা এটা বুঝতে পারছি না। এদিকে পাইকাররা বলছেন, তারা মাত্র 1 টাকা লাভে আলু বিক্রি করছেন। ইন্ডিয়ান আলু গতকালকে আমি নিয়ে এসেছি 59 টাকা কেজি। 59 টাকা কেজি কিনা আজকে আমরা ওই 60 টাকা কেজি সেল দিচ্ছি আমরা পাইকারকে। অন্যদিকে পাইকারি প্রতিষ্ঠানের এই মালিক দাম বাড়ার জন্য তুলোধনা করলেন আমদানিকারকদের। যারা পানামাতে সোনামুড়িতে যারা ব্যবসা করছে তারা বলছে যে 50 টাকা দিব সাংবাদিকের সামনে, কিন্তু দিচ্ছে না। আমরা যাচ্ছি তখন দিচ্ছে 58 বা 60 টাকা কেজি। আমাকে তো 2 টাকা লাভ করতে হবে, কিন্তু আমরা এটা পাচ্ছি না। তাই বলছে আমরাই বলে সিন্ডিকেট করছি, কিন্তু আমরা করছি না। এ নিয়ে বন্দরের বেশিরভাগ আলু আমদানিকারক কথা বলতে রাজি হননি। আমদানি খরচ নিয়েও তাদের কথার মিল নেই। দেখা যাচ্ছে যে 43 টাকা 40 টাকা কিনতে পড়ে মালটা, তারপরেও আমাদের এখানে মালটা বিক্রি করতে গিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হই, লস আসছে। লসটা আসার কারণ হলো যে 30 টন মাল ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, 1 টন মাল পচে যায়, 1.5 টন মাল পচে যায়। আবার কোনো সময় দাম হুট করে 5 টাকা কমে গেল, 4 টাকা কমে গেল। তবে বাড়তি দামের জন্য বন্দরের আমদানিকারকদের অভিযোগ পাইকারদের দিকেই। এখন আমরা বিক্রি করছি 45 টাকা, কিন্তু মার্কেটে হচ্ছে এখন বর্তমানে 70-80 টাকা কেজি। আমরা লস করছি এখানে। এ বিষয়ে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল হক কথা বলতে রাজি হননি। জেলার ভোক্তা অধিকারের এই কর্মকর্তাও বাজার নিয়ন্ত্রণে কোনো আশার কথা শোনাতে পারেননি। ভোক্তা অধিকার সরকার দপ্তর ভোক্তাদের স্বার্থ রক্ষায় সদা প্রস্তুত। যে কোনো প্রকার ব্যবসায়িক সিন্ডিকেশন বা ব্যবসায়িক যদি অনৈতিক বা শুদ্ধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কোনো কেউ বাধা তৈরি করে, অবশ্যই ভোক্তা অধিকার সরকারের দপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সোনা মসজিদ বন্দর দিয়ে চলতি মাসে 22 জন আমদানিকারক প্রায় 10,000 মেট্রিক টন আলু আমদানি করেছেন। ফারদিন নীরব, 71।